গুড মর্নিং গাইজ, এখন বাজে ঠিক সকাল 11টা থেকে আমি ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। তো এই দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি যাচ্ছি একটু শাহাপুর। তো ওখানে গুরুদেবের পুজো হয়, তো একটু দেরি হয়ে গেল বাড়ি থেকে বেরোতে। পুজো হয় অনেকক্ষণই শুরু হয়ে গেছে। তো এখন যাচ্ছে, আমি পাশের বাড়ি বৌদি যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো শাহাপুর পৌঁছে প্রথমে আমি ভারত সেবাশ্রমের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে এই দেখো এখানে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরের ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখো কি সুন্দর লাগছে। একটা আকন্দর মালা নিয়ে গেছিলাম, সেই মালাটা আমি পরিয়ে দিলাম। আর এখানে একটা মূর্তিও আছে, সেই মূর্তিতে গিয়ে আবার প্রণাম করলাম। এই দেখো এখানে আবার একটা ষাঁড়ও আছে, সেই ষাঁড়েও আবার ফুল জল দিলাম। দেওয়ার পর এখানে আবার প্রণাম করে নিলাম। এই দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কাছ থেকে। আর এত ভালো লাগলো, ভক্তি করে, অনেক ফাঁকাও ছিল। প্রণাম করলাম। সামনে একটা ঘটও আছে। আর এই দেখো এটা হচ্ছে ঠাকুরের মূর্তি। তো আর মূর্তির দুপাশে রয়েছে দুটো হাতি। তো এই দেখো এখানে পুজো হয়ে গেল। আর পাশেই রয়েছে আবার গণেশ ঠাকুর, ওটা ঠিক দেখাতে পারলাম না তোমাদেরকে। তো এই দেখো আর প্রচুর লোকের ভিড় এখানে। তারপরে চলে এলাম এখানে পাশেই মায়ের মন্দির আছে, বাসন্তী মায়ের মন্দির। সেই বাসন্তী পুজো হচ্ছে। তো এখানে মা দুর্গা, আজ নবমী পুজো হলো। আর এখানে তার পাশেই রয়েছে তোমার আছে প্রণবানন্দ মহারাজের ছবি। তো এই দেখো এখানে মানে বড় দেখে মূর্তি, হ্যাঁ সেই মূর্তিতে আবার পুজো করলাম, প্রণাম করলাম। করার পরে এখানেও প্রচুর ভিড়। তো এখানেও আছে দেখো এত লোকজন আছে। তো সবাই পুজো করছে আর ধীর স্থিরভাবে সবাই প্রণাম করছে। তারপরে এখানে আবার একবার দেখলাম, দেখে ভীষণ ভালো লাগছে। বৌদি দেখেনি, আবার বৌদিকে নিয়ে গেলাম দেখাতে। তো দেখিয়ে সব জায়গাতে পুজো করে তারপরে কয়েকটা ফটো তুললাম। তো এই দেখো ফটোগুলো তুলে নিলাম। ফটো তুলে এখানে খানিকক্ষণ এসে তাছাড়া ওখানে আবার খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, অন্ন ভোগ খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিলাম। ওখানে বড় দেখে মানে মন্দিরের মধ্যে ফাঁকা জায়গা ছিল বসার, ওখানে বসে কিছুক্ষণ রেস্ট করে নিলাম। এই দেখো 3 জন মিলে তুললাম। তারপরে এখানে অন্নকূট ভোগ দিয়ে পুজো হচ্ছিল। এই প্রসাদটাই আমরা পরে আর কি খেলাম। তো এই দেখো এত সুন্দরভাবে সাজায়, কিন্তু আমাদের যেহেতু দেরিতে পৌঁছেছি তাই একটু পুজোটা কম দেখতে পেয়েছি। তো তবুও শেষের দিকে হয়ে গেছিলো। আর অন্নভোগ প্রায় বেশিরভাগটাই নিয়ে চলে যাওয়া হয়ে গেছিলো। তারপরে এখানে আবার বাউল গানও শুরু হয়েছিল। তো এই দেখো এখানে বিভিন্ন কলকাতা থেকে গুরুদেব এসছেন, আর লোকালের গুরুদেবরা রয়েছেন। তো এখানে গিয়ে আবার এই যে গুরুদেবকে প্রণাম করলাম। তারপরে দেখো কি সুন্দর এখানে দেখার মতো সব জিনিসগুলো আছে, সব কিছু আস্তে আস্তে আমাদের অন্নকূটে যে স্টিলের বাটিগুলো রয়েছে সেই বাটিগুলোকে এক জায়গায় করে নাও। তো আমরা শাহাপুরের ভারত সেবাশ্রমে পৌঁছে গেছি। পুজো সব কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পর এখানে অন্নভোগ খাওয়ানো হয়, সেই অন্নভোগ খেয়ে নিয়েছি। আর এই যে আমি আর আমার একটা ভাস্তা বসে আছে, আর বৌদি গেছে বাসন্তী পুজোর রামনবমীর ভোগ, মানে নবমী পুজোর ভোগ আনতে। আর প্রচণ্ড ক্লান্ত লাগছে, শরীরটা খুব খারাপ হচ্ছে, তাই এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। আর প্রচুর লোকজন এসছে, প্রচুর, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিছুক্ষণ রেস্ট নিব, তারপরে মেলায় যখন ঘুরতে যাব তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। মন্দিরের বাইরে আবার এখানে কতগুলো গাছপালা লাগানো আছে, সেখানে ফটো তুললাম। তো এখানে একটা সিংহর মূর্তি আছে, সেটাতেও ফটো তুললাম। তারপরে চলে এলাম বইয়ের দোকানে। এখানে গুরুদেবের বিভিন্ন রকমের বই পাওয়া যাচ্ছিলো। তো মায়ের দুটো বইয়ের দরকার ছিল, সেই বই নিলাম। আর কয়েকটা চাবির রিং নিলাম। নেওয়ার পরে এই দেখো পাশেই রয়েছে কি সুন্দর একটা কাঁঠাল গাছ, সুন্দর কাঁঠাল হয়েছে, সেটাও আবার এখানে দেখলাম। দেখেই দেখো সামনেটাই ওখানে বাউল গান হচ্ছে। তো এই হলো। এরপরে আমি বেরিয়ে গেলাম। তো যাওয়ার সময় তোমাদের মন্দিরের গেটটা দেখানো হয়নি। এই সুন্দর একটা মন্দিরের গেট। আর সবাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছে, কারণ যজ্ঞ হয় সন্ধ্যার পরে। তো অত রাতে তো আর আসা যাবে না, তাই আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তো এই দেখো কি সুন্দর। এরপরে আমরা চলে গেলাম
পাশে তোমার মেলা হচ্ছে, তো সেই মেলা দেখতে। তো এখান থেকে এবার প্রচণ্ড গরম লাগছিল, তো এখান থেকে আবার মিরিন্ডা খেলাম। খাওয়ার পরে তারপরে মেলায় ঘুরলাম, পুচকির জন্য সব খেলনাগুলো কিনে নিলাম মেলা থেকে। এই দেখো হাঁড়ি কড়াই সব পাওয়া যাচ্ছিলো মাটির, এগুলো সব কিনলাম। কেনার পরে আবার একটু মেলা ঘুরলাম, তারপরে ঘুরে টুরে আবার একটু কুলফি আইসক্রিমগুলো খেলাম। খেয়ে দিয়ে আমরা আস্তে আস্তে এবার ওখান থেকে রওনা হয়ে গেলাম। এবার রওনা হয়ে চলে এলাম এসে চিত্তরঞ্জন মার্কেট। ওখানে একটা বইয়ের দোকানে বোন একটা বই কিনলো। বই কেনার পরে বোন যেহেতু মেলায় যায়নি, ওর কিছু কাজ ছিল টাউনে, তো বোন মেলা তারপরে চুড়ি নিলাম পুচকির জন্য, আর বই নিলাম। নেওয়ার পরে তারপরে আমরা চলে এলাম একটা দোকানে, সেখানে কিছু কাপড় কেনার ছিল, তো কাপড় কিনলাম। তারপরে কাপড় কিনে আবার চলে এলাম আরেকটা দোকানে, যেখানে থেকে কয়েকটা আমাদের তোমার টেবিল ক্লথ নেওয়ার ছিল আর পাপোশ নেওয়ার ছিল। এখান থেকে টেবিল ক্লথ আর হচ্ছে পাপোশ নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমরা গেলাম, তোমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমি আর বোন গেলাম তোমার